হ্যাঁ, তারপরে দেখো সবাই যে বলা হলো কোথাও এইভাবে অঙ্ক 3x - 5y কি বলা হলো 3x - 5y। তো এই অঙ্কটাকে আমি কি বলতে পারি 3x - 5y অঙ্কটাকে বলতে পারি যে x এর 3 গুণ কি বলতে পারি x এর x এর 3 গুণ এবং অথবা বলতে পারো x এর 3 গুণ থেকে কি বলতে পারো থেকে x এর 3 গুণ থেকে y এর কি বলবো y এর 5 কি বলবো y এর 5 গুণ, অর্থাৎ x এর সাথে 3 এর কি সম্পর্ক রয়েছে গুণের সম্পর্ক। তাহলে x এর 3 গুণ থেকে y এর কয় গুণ y এর 5 গুণ। 5 এর y গুণ কেমন কথা হচ্ছে, কথাটাকে সাজিয়ে বলবা 5 এর y গুণ কেমন হচ্ছে তাই না, y এর 5 গুণ কি বলবা y এর 5 গুণ। y এর 5 গুণ কি করবা যোগ না বিয়োগ করবো, ওখানে কি চিহ্ন দেওয়া আছে বিয়োগ চিহ্ন, তখন কি করবা বিয়োগ দিবা। ওকে, তোমাদের এই টাইপের অঙ্ক দেওয়া থাকতে পারে, অথবা তোমাদের বলে দিবে যে এটা x এর 3 গুণ থেকে। একটা কথা মনে রাখবা, থেকে যদি থেকে বলা হয় তবে থেকে মানে বিয়োগ, থেকে মানে কি বিয়োগ। আর যদি বলা হয় যে সাথে কি বলা হয় সাথে, সাথে মানে যোগ। দেখাচ্ছি অঙ্কটা দাঁড়াও। এরপরে দেখো এখানে যে x এর 3 গুণ থেকে বলা হলো, তাহলে x এর সাথে 3 কি বলেছে সম্পর্ক গুণের সম্পর্ক, তাহলে 3 এর সাথে x কি হবে গুণ হবে, অর্থাৎ গুণের সম্পর্ক। থেকে মানে কি বললাম বিয়োগ বললাম। 5 গুণ y এর 5 গুণ, অর্থাৎ 5 এর সাথে y কি হবে গুণ হবে, এবং সেটা কি বিয়োগ। ওকে, এই হলো তোমাদের অঙ্ক। এখন তোমাদের আরেকটা অঙ্ক সেম দেখো, এটা দিলাম যে 3x + 5y কি বললাম 3x + 5y। এখন আমি কথাটা কি বলবো 3 এর x গুণ না x এর 3 গুণ, আমরা কি বলবো x এর 3 গুণ, x এর x এর 3 গুণ, x এর 3 গুণ যোগ মানে কি বললাম একটু আগে যোগ মানে সাথে আর বিয়োগ মানে থেকে। তাহলে x এর 3 গুণ এর সাথে 3 গুণ এর সাথে y এর 5 গুণ কি করতে হবে 5 গুণ যোগ করতে হবে। ওকে, এই অঙ্কটা কি বুঝছো? এই অঙ্কটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের দিতেই পারে। এবার তোমরা হুট করে 5 থেকে 6 শ্রেণীতে উঠছো, 6ষ্ঠ শ্রেণীতে উঠছো, 6ষ্ঠ শ্রেণীতে এই অঙ্কগুলো নতুন নতুন অঙ্ক। হ্যাঁ, তো অঙ্কগুলো বুঝো যে বলা হবে কি 3 এর x গুণ, কথার কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো এখানে বুঝবা যে আসলে কথাটা সামনে আসে আমি খাবো ভাত, কেমন কথা আমি ভাত খাবো ভালো কথা না, সেজন্য বলা হয় অর্থাৎ x এর 3 গুণ কি বলা হয় x এর 3 গুণ, x এর 3 গুণ প্লাস মানে সাথে বললাম x এর 3 গুণের সাথে y এর 5 গুণ কি করা হয়েছে যোগ করা হয়েছে। ওকে, x এর 3 গুণের সাথে y এর 5 গুণ যোগ করা হয়েছে, আর এটা x এর 3 গুণ থেকে y এর 5 গুণ কি করা হয়েছে বিয়োগ করা হয়েছে। বিয়োগ বললে থেকে, যোগ বললে সাথে, এই দুটো কথা মনে রাখবা তাহলে হয়ে যাবে। এখন তোমাদের যদি বলা হয় এরকম একটা অঙ্ক a + 2b কি বলা হলো a + 2b, এখন কি করবা যেখানে মনে মনে কি করবা 1 করবা, a এর 1 গুণ, এটা কেমন কথা এর সাথে তুমি 1 কেন 100 সাথে 1 গুণ করলে সেটা 1ই হবে, ওটা অত বলার দরকার নাই। এখানে বলবা যে এখানে বলবা b এর, অথবা বলবা কি b এর 2 গুণের সাথে কি বলবা b এর 2 গুণের সাথে a যোগ কি বলবা, অথবা বলবা a এর সাথে b এর 2 গুণ যোগ, দুইভাবে বলতে পারো সমস্যা নেই। দেখো কি বলবা a এর সাথে b এর 2 গুণ বলি, দ্বিগুণ না বলে 2 গুণ বলি, 2 গুণ কি করা হয়েছে যোগ করা হয়েছে, কি করা হয়েছে যোগ করা হয়েছে। অথবা তুমি এই কথাটাকে এভাবে লিখতে পারো, অথবা বলতে পারো যে b এর 2 গুণ এর সাথে কি বলবা b এর 2 গুণের সাথে a যোগ, কি বলবা a যোগ, একই কথা। ওকে, b এর 2 গুণের সাথে a যোগ যা কথা, a এর সাথে b এর 2 গুণ যোগ একই কথা। ওকে, তোমাদের যদি এইভাবে কখনো অঙ্ক দেওয়া থাকে, তো এখন তোমাকে বলা হলো এমনি প্র্যাকটিসের জন্য b এর সহগ কত, b এর সহগ কত বলবা 2 বলবা, a এর সহগ কত বলবা, a এর সহগ আছে ওখানে, a এর সহগ আবার 0 বললো না, কারণ
জিরোর সাথে আমি যদি এ গুণ করি সেটা হয়ে যায় জিরো, কারণ পৃথিবীর সাথেও যদি আমরা জিরো গুণ করি তার মান কত, জিরো। অর্থাৎ এখানে মনে রাখবা যে কিছু নেই মানে কত আছে, ওয়ান আছে। কত আছে, তাহলে এর সহগ কত, এর সহগ হচ্ছে ওয়ান। ওকে, এ হলো তোমাদের যদি কখনো এই টাইপের রাশি দেওয়া থাকে সেটাকে তোমার ব্যাখ্যামূলক অর্থাৎ গাণিতিকভাবে লিখতে হয়, অর্থাৎ বীজগণিত রাশিভাবে লিখতে হয়। এই হলো তোমাদের প্রথম অংশ। এরপরে তোমার দ্বিতীয় অংশ অর্থাৎ টাইপ 2 দেখাবো। আরেকটা অঙ্ক দেখো, যে দেখো এখানে দেখো দিলাম এরকম এক্স প্লাস বিওয়াই সমান 4। কি বললাম, এক্স প্লাস বিওয়াই সমান 4। এখন তুমি কি বলবা, এ এর এক্স গুণ না এক্স এর এ গুণ? এক্স এর এ গুণ বলবা, এক্স এর এ গুণ এর সাথে কি বলবা, এক্স এর এ গুণের সাথে ওয়াই এর বি গুণের সমষ্টি, ওয়াই এর বি গুণের সমষ্টিকে বলবা কি, এক্স এর এ গুণের সাথে ওয়াই এর বি গুণের সমষ্টিকে কত দ্বারা ভাগ, 4 দ্বারা ভাগ। কত দ্বারা বলবা, 4 দ্বারা ভাগ। এখানে আবার ডিভিশন বলতে আসো না, হ্যাঁ এখানে ডিভিশন বলার কোনো প্রয়োজন নেই, এখানে বলবো ভাগ। এক্স এর এ গুণের সাথে ওয়াই এর বি গুণের সমষ্টিকে 4 দ্বারা ভাগ। অর্থাৎ এই যে তোমাদের এই টাইপের একটা অঙ্ক যদি কখনো দেখো, তখন এই অঙ্কটাকে সুন্দর করে এইভাবে লিখবা, অর্থাৎ এইভাবে বাংলা অর্থ লিখবা। এবারে তোমাদের শিখাবো পদ। কি শিখাবো, পদ অর্থাৎ পদ নির্ণয়। কি শিখাবো এবার, পদ নির্ণয়। তো তোমাদের বলা হলো যে এরকম একটা রাশি 2x প্লাস 4y প্লাস 3xy বিয়োগ 2y গুণ 3 যোগ 3 ভাগ 2। এখানে পদ কয়টি রয়েছে, কি বলা হয়েছে, পদ কয়টি রয়েছে। তো আমি বলেছিলাম যে পদ নির্ণয়ের সময় সবসময় তোমরা খেয়াল রাখবা যোগ অথবা বিয়োগের দিকে। কার দিকে, যোগ। এটাকে আবার ভাগ চিহ্ন মনে রাখবা, মনে করে নিবা, তখন ভাগ চিহ্নের জন্য ওটা দিলাম। এটাকে যোগ অথবা বিয়োগ চিহ্নের দিকে তাকাবা, অন্য কোথাও ফোকাস দেওয়ার দরকার নাই। সবসময় নিজের ঘরের দিকে তাকাও, বাইরের ঘরের দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই। এখানে দেখো যে দেওয়া আছে যোগ, এখানে কোনো কিছু মানে কি যোগ আছে, 1টা 2টা 3টা 4টা, দেখি গুণ চিহ্নকে তাকাইতে বলেছি না, এখানে একটা 5টি, তাহলে কয়টি হলো, 5টি। অর্থাৎ 1টি 2টি 3টি 4টি 5টি। আমাদের পদ কয়টা রয়েছে, এখানে 5টি পদ রয়েছে, 5টি। ওকে, এগুলো তোমাদের পদ। এইভাবে তোমাদের আরেকটা দিচ্ছি এক্সাম্পল, 3x² 4x গুণিত 3 যোগ 2y ভাগ 3 গুণিত যোগ 3। এখানে পদ কয়টি রয়েছে, এখানে তোমরা যে কয়টি পদ রয়েছে তোমরা সবাই কমেন্ট বক্সে এখানে কয়টি পদ রয়েছে লিখে জানাবা। ওকে, এটা তোমাদের থাকলো কাজ। এরপরে পদের পরে এবার আসি আমরা পদের পরে আমরা শুধু সহগে দেখি। কি দেখবো এবার, সহগ। এখানে তোমাদের সহগ বলতে বেশ 2 থেকে 3 রকমের দেখাবো, 2 থেকে 3 রকম করলে তোমাদের এনাফ, আর কিছু লাগবে না। দেখো দেওয়া হলো 5x, এখানে x এর সহগ কত, কি বলা হলো, x এর সহগ। আবার বলা হলো 5xy, এখানে y এর সহগ কত। আবার এটাতে আবার বলা হলো যে xy এর সহগ কত, আবার এটাতে বলা হলো যে y এর সহগ কত। এটাতে আমি একবার জিজ্ঞেস করলাম যে y এর সহগ কত। আচ্ছা, আর একটা লিখি। হ্যাঁ, আমি বললাম যে এখানে y এর সহগ কত, আমি y কে চলক কল্পনা করেছি, তাহলে যেটা চলক সেটাকে আমি বাদ দিলাম, বাদ বাকি যেটা পড়ে থাকবে সেটাকে সহগ। আমি বলেছি পূর্বে ভিডিওতে বলেছি যে তোমাদের একটা হচ্ছে চলক বিশিষ্ট এবং সংখ্যা থাকবে অথবা অক্ষর থাকতে পারে, সেগুলো যে চলককে কল্পনা করা হবে সেই চলক বাদে যেগুলো থাকবে সেগুলোকে কি বলা হয়, সহগ বলা হয়। তাহলে তোমাকে বলা হলো যে y এর সহগ কত, তাহলে দেখো y কে বাদ দাও, তাহলে সহগ কত, 5x। কত হবে, 5x। এখানে প্রশ্ন যে x তো আমি চলক শিখিয়েছিলাম, এখানে চলক আমি x শিখিয়েছিলাম, কিন্তু মনে রাখবে এখানে আমি y কে নির্দিষ্ট করে বলে দিয়েছি যে y এর
সহগ কত, সেই জন্য এটা 5x হয়েছে। ওকে, এরপর বলা হলো এক্স ওয়াই, কী বলা হলো এক্স ওয়াই এর সহগ কত। দেখো তো যেটাকে বলবো সেটা বাদ থাকলো কত পরে 5। ওকে, সহগ শিখে গিয়েছে। এরপরে বলা হলো এক্স এর সহগ কত, এক্স বাদ থাকলো কত 5। ওকে, এই হলো তোমাদের সহগ। এর ভিতরে সহগের ভিতরে তোমাদের বলা হয় যে অক্ষর সহগ, অর্থাৎ অক্ষর সহগ কোনটা, সংখ্যা সহগ কোনটা। দেখো এই অঙ্কটাই বুঝাবো। দেওয়া হলো কত 5ay বললাম, 5ay বলা হলো যে ওয়াই এর কি বলা হলো, ওয়াই এর অক্ষর সহগ কত, ওয়াই এর সংখ্যা সহগ কত। যদি বলা হয় ওয়াই এর অক্ষর সহগ কত, অক্ষর কত আছে দেখো তো, সহগ তো 5a, অক্ষর হচ্ছে a আর সংখ্যা হচ্ছে 5। তাহলে যদি বলা হয় অক্ষর সহগ, অক্ষর সহগ বলতে বোঝানো এটা হচ্ছে অক্ষর সহগ, কি বলা হয় অক্ষর, আর এটাকে বলা হয় সংখ্যা সহগ। এই হলো আমাদের অক্ষর সহগ এবং সংখ্যা সহগ। এই অংশটুকু জানলে আমাদের সহগের সব কিছু শেষ। এবার একটা প্রশ্ন দেখো, সহগ থেকে প্রশ্নটা দেখো। বলা হলো তোমাদের 7x গুণিত 2x, কি বলা হলো 7x গুণিত 2x। এখানে যদি বলা হয় যে x এর সহগ কত, কি বলা হয় x এর সহগ, কি বলবা x এর সামনে যেটা থাকবে সেটা 2, এখানে যেটা আছে 7, তাই এটা সহগ। এখানে কি চিহ্ন রয়েছে, যোগ না বিয়োগ, গুণ চিহ্ন রয়েছে, অর্থাৎ এখানে কি রয়েছে যোগ বিয়োগ কোনোটাই নেই, আছে কি গুণ চিহ্ন। তাহলে আমাদের আগে এই দুটো কী করতে হবে, গুণ করতে হবে, অর্থাৎ সংখ্যাগুলো গুণ করতে হবে। যদি চলক সেম থাকে তাহলে সেই চলকের সংখ্যাগুলোকে যোগ করতে হবে, সরি গুণ করতে হবে। 7 গুণ 14, 7 গুণ কত 14, এবং এখানে এক্স এখানে এক্স, সিমিলার চলক কি আছে, সিমিলার চলক। সিমিলার চলক থাকলে, যদি সিমিলার চলক থাকে তবে সেই চলকের গুণফলের ক্ষেত্রে ওই চলকটা লিখতে হয়, এবং যে কয়টা চলক থাকবে সেই কয়টা উপরে লিখতে হবে। এখানে কয়টা রয়েছে, 2টা। আগে আমরা চলকটা লিখলাম, আছে কয়টা 2টা, এই জন্য আমরা এখানে 2 লিখলাম। ওকে, এবার দেখো যে বলা হলো এক্স এর সহগ কত। এখানে তুমি এক্স কোথায় লিখতে পারছো, এক্স আছে। আমি তোমাকে যদি বলা হয় এখানে এক্স এর সহগ, আমি বললাম 0x, দেখো তো এখানে এক্স এর সহগ কত, বলো এক্স এর সহগ 0। এই যে এক্স এক্স চলক বিশিষ্ট পদ এইটা, হ্যাঁ এটা এক্স চলক বিশিষ্ট পদ না, এটা এক্স স্কোয়ার চলক বিশিষ্ট পদ। এটা কি এক্স স্কোয়ার চলক বিশিষ্ট পদ। অর্থাৎ তোমাকে যদি আমি জিজ্ঞেস করতাম যে এক্স স্কোয়ারের সহগ কত, তখন তুমি বলতা 14। ওকে, তোমাকে যদি বলা এক্স এর সহগ কত, এখন যদি 14 বলো তুমি 0 পাবা। ওকে, এখানে মনে রাখতে হবে যে যখন যেই চলক বলবে এবং পাওয়ারের দিকে খেয়াল রাখতে হবে। দেখো এই টাইপের একটা অঙ্ক দেখো, 2ac স্কোয়ার প্লাস 3x প্লাস 5y, কি আছে 2ac স্কোয়ার প্লাস 3x প্লাস 5y। এখন তোমাকে বলা হলো এক্স এর চলক কত, সরি সহগ কত, কি বলা হলো এক্স স্কোয়ারের আগে তারপরে বললাম এক্স এর, এক্স স্কোয়ারের সহগ কত, এই দুটোরই সহগ নির্ণয় করবো। এক্স স্কোয়ারের সহগ কত বলো তো, এক্স স্কোয়ারের সহগ কত 2, আর এক্স এর সহগ কত 3। ওকে, এক্স এর সহগ আর এক্স স্কোয়ারের সহগ, এইভাবে সহগ নির্ণয় করতে হয়। সবসময় খেয়াল রাখবা সহগ বলছে ওই চলকটা কোনটা বলা হয়েছে, সেই চলকটা ডিপেন্ড করে আমাদের সহগ বের করতে হবে। ওকে, এই হলো তোমাদের সহগ। তোমাদের বই থেকে কিছু প্রশ্ন করানো হবে, যে বলা হয়েছে যে প্রথমটা বলা হয়েছে যে 4.1 অনুশীলনী 4.1, অনুশীলনী 4.1-এ 1 নম্বর অধ্যায়ে বলা আছে নিচের বীজগণিত রাশি দ্বারা কি বোঝায়। এখানে বলা হয়েছে যে 9x, কি বোঝানো হয়েছে 9x। তাহলে 9x দ্বারা তুমি এখানে কি লিখতে পারো, x এর 9 গুণ, কি লিখতে পারো x এর 9 গুণ লিখতে পারো। ওকে, এরপরে বলা হয়েছে যে 5x প্লাস 3, এখানে কি লিখবা 5x প্লাস 3 কি লিখবা, x এর 5 গুণের সাথে কি বলবা, x এর 5 গুণের সাথে কি বলবা, x এর 5 গুণের সাথে, x এর 5 গুণের সাথে 3 কি করা আছে, এখানে কি চিহ্ন ব্যবহার করা আছে যোগ, কি বলবা x এর 5 গুণের সাথে 3 যোগ। ওকে, x এর 5 গুণের সাথে 3 যোগ। এভাবে পরবর্তীতে অঙ্কটা রয়েছে 3a প্লাস 4b, কি লেখা আছে 3a প্লাস 4b। তাহলে অঙ্কটাতে কি বলবা
এ এর 3 গুণের সাথে বি এর 4 গুণ, এ এর 3 গুণের সাথে বি এর 4 গুণের কি আছে যোগ, এ এর 3 গুণের সাথে বি এর 4 গুণের যোগ। ওকে, এই হলো তোমাদের অনুশীলনী 4.1-এর। এইভাবে বাদ বাকি যে অঙ্কগুলো রয়েছে সবগুলো করবা। তারপরে 2 নম্বর অপশানে বলা হয়েছে যে যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে লেখো, যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে লিখো। তো এখানে বলা হয়েছে এক্সের 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণ যোগ। কি বলা হয়েছে বলো তো, এক্সের 4 গুণ, 4-এর সাথে এক্স কী হবে গুণ, এক্সের 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণ, ওয়াই এর অর্থাৎ 5 ওয়াই গুণ হবে, গুণ করে কি বলা হয়েছে যোগ বলা হয়েছে, এটাই উত্তর। ওকে, এটা হলো 2-এর ক, বলা হয়েছে যে এক্সের 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণের যোগ। ওকে, এইভাবে তোমাদের বাদ বাকি যা অঙ্কগুলো আছে সব করবা, যেগুলো সমস্যা হবে সুন্দর করে কমেন্টে জানিয়ে দেবেন, সবগুলো অঙ্কের সমাধান দেওয়া হবে। এখানে যে একটা বলা হয়েছে 9 নাম্বার অর্থাৎ 1x নাম্বার, এখানে 1x একটা নাম্বার দেওয়া আছে 9 নাম্বার অঙ্ক, বলা হয়েছে যে পি কে কিউ দ্বারা গুণ করে। দেখো তো পি কে কিউ দ্বারা কী করা হয়েছে গুণ করা হয়েছে, তো গুণ করলাম, করে গুণফলের সাথে আর যোগ। এই যে পি আর কিউ এর যে গুণফল, পি এর কিউ গুণফল কী হতে হবে পি কিউ, তার সাথে যোগ করতে বলা হয়েছে কি আর, এটাই উত্তর। অর্থাৎ পি আর কিউ এর গুণফলের সাথে আর যোগ। ওকে, এইভাবে বাদ বাকি সব অঙ্কগুলো করবা। তারপরে এখানে বলা হয়েছে যে 3 নম্বর অঙ্ক, যে 3 নম্বর অঙ্ক দেখো 2x প্লাস 3y, 2x প্লাস 3y ভাগ 4x, ভাগ 4x মাইনাস 5x গুণ 8y, মাইনাস 5x গুণ 8y। এখন বলা হয়েছে এটাতে পদ কয়টি, কি বলা হয়েছে পদ কয়টি, পদ বলতে কি বুঝেছিলাম বলো তো, এখানে পদ বলতে বোঝানো হয়েছিল যে যোগ আর বিয়োগ চিহ্ন দেবে, বাকি কোনো দরকার নেই। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে পদ কয়টি, এখানে পদ হবে 3টি। 3 নম্বর অঙ্কে পদ কয়টি 3টি। ওকে, আমাদের যোগ আর বিয়োগের দিকে দেখতে হবে, গুণ ভাগের দিকে দেখার কোনো প্রয়োজন নেই। এই হলো আমাদের পদ নির্ণয়। এরপরে বলা হয়েছে যে রাশির পদ নির্ণয় 4 নম্বর প্রশ্নে 7xy। আচ্ছা, এখানে লেখা আছে কত 4 নম্বর প্রশ্নে 7xy, এখানে কি যোগ বিয়োগ কোনো কিছু রয়েছে, 7-এর সাথে x গুণ x এর সাথে y গুণ, অর্থাৎ 7xy। এখানে পদ কয়টি চিহ্ন দেখো তো, সামনে একটি পদ, কয়টি একটি পদ। ওকে, এভাবে পদ নির্ণয় করতে হবে। তারপরে বলা হয়েছে যে আচ্ছা 5 নাম্বারটা বলি, এরপর ওটারই 4-এর 5 নাম্বার বলা হয়েছে x যোগ 5x, x যোগ 5x গুণ b, x যোগ 5x গুণ b মাইনাস 3y ভাগ c। এখানে পদ কয়টি, আমি কি বলেছিলাম পদ নির্ণয়ের ক্ষেত্রে আমরা চিহ্ন দেখব, কি দেখব চিহ্ন দেখব, যোগ অথবা বিয়োগ, পদ 1টি 2টি 3টি। ওকে, গুণ ভাগের দিকে দেখার কোনো প্রয়োজন নেই। এই হলো আমাদের পদ নির্ণয়। এরপরে 5 নম্বর বলেছে যে প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। সহগ তো একটু আগেই শিখলাম, সহগ মানে কি বলেছিলাম যে চলক থাকবে ওই চলককে ডিপেন্ড করে আমরা কি করব সহগ নির্ণয় করব। সহগ 2 রকম, একটা হচ্ছে সংখ্যা সহগ, একটা হচ্ছে আক্ষরিক সহগ। তো দেখো আমরা সহগ নির্ণয় শিখাবো, এপাশে দেখাই। দেখো 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর বলা হয়েছে যে প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। লেখা আছে 1 নম্বর 6b। দেখো তো এখানে বি এর সহগ কত, বি এর সহগ কত 6 না, বি এর সংখ্যা একটাই। তবে দেওয়া আছে এখানে আরও দেওয়া আছে যে xy, কি বলা হয়েছে xy। দেখো তো xy এর আগে কত আছে 1 আছে, সহগ কত হবে 1। এখানে আবার ভাইব না যে xy এর y এর সহগ, y এর যদি বলা হতো তবেও তো x। এখানে বলা আছে প্রত্যেক পদের সহগ কত, কি বলা হয়েছে প্রত্যেক পদের, সেই জন্য এখানে আমরা xy কে একটা, xy কি পদ না, এখানে তো লেখা আছে xy, x আর y এর মধ্যে কি সম্পর্ক গুণের সম্পর্ক থাকলে পদ হবে, পদ তো xy মিলে একটা, সেজন্য সহগ কত হয়েছে 1 হয়েছে। ওকে, এইভাবে বাদ বাকি যে অঙ্কগুলো রয়েছে সব করবা। এখানে একটা দেওয়া আছে যে 7 নম্বর অঙ্ক মাইনাস হাফ xyz, মাইনাস হাফ xyz। দেখো তো xyz এইটা পুরোটা মিলে কি গুণের সম্পর্ক না, পুরোটা মিলে একটি পদ, তাহলে সহগ কত হবে মাইনাস হাফ, কত হবে মাইনাস হাফ। আর একটা জিনিস মনে রাখবা, সহগ সবসময় চিহ্ন সহ লিখতে হয়, সহগ সবসময় কী লিখতে হয় চিহ্ন সহ। অর্থাৎ xyzকে তুমি একটা চলক কল্পনা করো, ভাবো যে xyz সমান a, তাহলে মাইনাস হাফ a লেখা আছে, তাহলে এর সহগ কোনটা মাইনাস হাফ, অর্থাৎ আমাদের চিহ্ন সহ লিখতে হবে, এই জন্য সেই চিহ্নটা এখানে নিয়ে আসতে হবে।
এরপরে বলা হয়েছে 6 নম্বর প্রশ্নে একটি কলমের দাম x টাকা এবং একটি বইয়ের দাম y টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়? কলমকে x প্রকাশ করা হয়েছে এবং বইকে y প্রকাশ করা হয়েছে। তো প্রথমে বলা হয়েছে 3y, তাহলে কি বলবা? y এর 3 গুণ। y এর 3 গুণ মানে কি? y এর 3 গুণ মানে বলা হয়েছে যে বইয়ের দাম, অর্থাৎ এখানে কয়টি বই রয়েছে, একটি বইয়ের দাম y টাকা হলে কয়টি বইয়ের দাম লেখা আছে? 3y, মানে 3টি বইয়ের দাম। কয়টি বইয়ের দাম? 3টি বইয়ের দাম। এরপরে বলা হয়েছে যে 4 নম্বর অঙ্কটা বলা হয়েছে, 4 নম্বরে বলা হয়েছে 5x প্লাস 8y। কি বলা হয়েছে? 5x প্লাস 8y। তো এখানে বলা হয়েছে যে x কে বলা হয়েছে কলম, x কে কি বলা হয়েছে? কলম, আর y কে বলা হয়েছে বই। x হচ্ছে কলম আর ওয়াইটা কি? বই। অর্থাৎ একটি কলমের দাম x টাকা, একটি বইয়ের দাম y টাকা, মানে এখানে কয়টি কলম রয়েছে? 5টি কলম। এখানে কয়টি বই রয়েছে? 8টি বই। এখন বলবা কি? দেখো এখানে বলবা কি হবে, x এর 5 গুণের সাথে y এর 8 গুণের কি রয়েছে? যোগ রয়েছে না? হ্যাঁ, এইভাবে বলতে পারবা, কোনো সমস্যা নেই। অর্থাৎ এখানে বলতে পারবা যে 5টি কলমের দামের সাথে 8টি বইয়ের দামের যোগফল বা সমষ্টি। কি বলবা? x, অর্থাৎ কলমের 5টি কলমের দামের সাথে 8টি বইয়ের দামের যোগফল। ওকে, এইভাবে অঙ্কগুলো করবা। এইভাবে সিরিয়ালের যে অঙ্কগুলো রয়েছে দেখবা, এগুলো প্র্যাকটিস করে সব পারবা। এর পাশে তীর চিহ্ন রয়েছে। 8 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি খাতায় লেখো। x এর দ্বিগুণ থেকে, x এর দ্বিগুণ মানে কি? x এর দ্বিগুণ মানে কি? 2x থেকে, থেকে মানে কি বলেছিলাম? বিয়োগ বলেছিলাম। দেখো অঙ্কটাতে বিয়োগ রয়েছে, থেকে 5 বিয়োগ করো, 5 বিয়োগ 2x মাইনাস 5, অর্থাৎ x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ, উত্তর দেখো 2x মাইনাস 5, উত্তর খ হবে। তারপরে a এর 3 গুণের সাথে, a এর 3 গুণের সাথে, অর্থাৎ 3 এর 3 গুণের সাথে x এর y গুণ, x এর y গুণ কি করতে বলা আছে? যোগ করতে বলা হয়েছে। কি বলা আছে? 3a প্লাস xy, উত্তর কি হবে? 3a প্লাস xy। 1 নম্বরটা, ক নম্বরটা। তারপরে বলা হয়েছে যে a এবং c এর গুণফল থেকে, মানে a আর c এর গুণফল থেকে b এবং x এর গুণফল, অর্থাৎ b আর x এর গুণফল কি করতে বলা হয়েছে? বিয়োগ করতে বলা হয়েছে। উত্তর কি হবে? ac মাইনাস bx। কি হবে? ac মাইনাস bx। এই হলো তোমাদের 4.1 অনুশীলনী। এই হলো তোমাদের 4.1 অনুশীলনী। এইভাবে 4.1, 4.2 এবং 4.3 তোমাদের সুন্দরভাবে আলোচনা করা হবে। সকলের জয় টিউটার 86 এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সকলে আমাদের জয় টিউটার 86 এর পক্ষে থাকবেন এবং সকলে আমাদের চ্যানেলটিকে কী করবেন? সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশেই থাকবেন। এবং যদি পারেন, যদি ক্লাসটি ভালো লাগে, আপনাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দেবেন।